আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 26শে জুলাই 2026। প্রথমে বাংলাদেশ বিষয়াবলী। বর্তমানে বাংলাদেশের সর্বশেষ মাথাপিছু আয় কত মার্কিন ডলার? সঠিক উত্তর 3020 মার্কিন ডলার। 2023-24 অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় $2784 প্রাক্কলন করা হলেও সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় 3020 মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় 3,68,873 টাকা। 26 জুলাই 2026 তারিখে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক হিসেবে কে উল্লেখ করেছেন? সঠিক উত্তর প্রধান উপদেষ্টার অর্থনৈতিক উপদেষ্টা। নর্থ সাউথ ইউনিভার্সিটির SIPG আয়োজিত বাংলাদেশ চীন সম্পর্ক শীর্ষক সেমিনারে প্রধান উপদেষ্টার অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সবার সাথে অন্তর্ভুক্তিমূলক এবং জাতীয় স্বার্থকে কেন্দ্রে রেখে পরিচালিত হয়। দীর্ঘ বিলম্বের পর চট্টগ্রামের কোথায় চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে? সঠিক উত্তর আনোয়ারা। চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চল CEIZ প্রতিষ্ঠার ভৌত অবকাঠামো নির্মাণ কাজ 27শে জুলাই 2026 সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগকে বড় ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন প্রথম টেস্ট ম্যাচের জন্য ঘোষিত 15 সদস্যের বাংলাদেশ দলে নিচের কে ইনজুরির কারণে বাদ পড়েছেন? সঠিক উত্তর লিটন দাস। 26 জুলাই 2026 তারিখে ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য 15 সদস্যের দল ঘোষণা করে। ইনজুরির কারণে উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও পেসার শরীফুল ইসলাম স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী বিগত 16 বছরে বাংলাদেশ থেকে মোট কত বিলিয়ন ডলার পাচার হয়েছে? সঠিক উত্তর 234 বিলিয়ন ডলার। 26 জুলাই 2026-এর বিভিন্ন জাতীয় অর্থনৈতিক পর্যালোচনা ও প্রতিবেদন অনুযায়ী বিগত 16 বছরে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে 234 বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। 2026 সালে জুলাই মাসে কোন দেশে দীর্ঘ ছাত্র আন্দোলনের মুখে পড়ে নরেন্দ্র মোদী সরকারের রাজনৈতিক ভাবমূর্তি বড় পরীক্ষায় পড়েছে? সঠিক উত্তর ভারত। ভারতের দিল্লির যন্তর মন্তরে টানা 36 দিন ধরে চলা তীব্র ছাত্র আন্দোলনের সমাপ্তি ঘটেছে। এই আন্দোলন ও রাজনৈতিক ঝড়ের কারণে কেন্দ্রে ক্ষমতাসীন মোদী সরকার বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও পরীক্ষার মুখে পড়েছে। 2026 সালে জুলাই মাসে ইউরোপের কোন দেশ তীব্র দাবানলের কারণে বুর্দো শহরতলি থেকে ব্যাপক মানুষ সরিয়ে নেওয়া হচ্ছে? সঠিক উত্তর ফ্রান্স। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ ইউরোপের তীব্র দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের বুর্দো অঞ্চলের শহরতলি এবং স্পেনের কিছু এলাকায় হাজার হাজার মানুষকে জরুরি নিরাপদে স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ICC চিফ প্রসিকিউটরের সম্প্রতি কোন অভিযোগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে? সঠিক উত্তর যৌন অসদাচরণের অভিযোগে। 2026-এর আন্তর্জাতিক সংবাদ অনুযায়ী নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCর প্রধান কৌঁসুলি বা চিফ প্রসিকিউটরকে যৌন অসদাচরণের জন্য সুনির্দিষ্ট অভিযোগে বাতিল করা হয়েছে তাকে। তীব্র বর্ষণ ও মৌসুমী বন্যায় ভারতের কোন রাজ্যে সম্প্রতি 41 জনের বেশি মানুষ মৃত্যু হয়েছে? আসাম রাজ্যে। 2026 সালে জুলাই মাসে কোন দেশে ইউরোপীয় ইউনিয়ন আগে দৈনন্দিন পণ্যে ক্ষতিকর ভাউ ওভার কেমিক্যাল নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে? সুইডেন।